One kiss will make the world go round. ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ শেয়ার করব, তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকবে। এখন তো আমরা রেডি হয়ে গেছি, একটু পরেই আমরা বেরাবো। আর এখানে আমার বর এখন রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো আমাদের কেনাকাটি তো সকালবেলায় আমরা করে রেখেছিলাম, এখন শুধু যাওয়ার অপেক্ষা। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, মার জন্য তো এই সুন্দর দুটো শাড়ি কিনেছি ডেলি ইউজ করার জন্য। দুটোই খুব সুন্দর আর সফট। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। দুটো একটু আলাদা কালার নিয়েছে, ওনার জামাই পছন্দ করেছে। তো আর এটা বাবার জন্য একটা গোল গলার গেঞ্জি, বাবা যেহেতু সবসময় পরবে তো তার জন্য এটা দেয়া হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর যা যা কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা দেখতে থাকো। লাইফে ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে, কেমন লাগছে? কেমন এক্সপিরিয়েন্স? কি বলবি? খিদে পাচ্ছে? গিয়ে যদি দেখিস রান্না হয়নি তাহলে কি হবে? কাঁচাটাই খেয়ে নি। তো আমার বর আজকে এই ড্রেসটা পরছে, ওর কিন্তু পাঞ্জাবি পরার কথা ছিল, আজকে এইটা পরছে। কেমন লাগছে জানিও। আমার তো ভালোই লাগছে, ড্রেসটা খুব সুন্দর লাগছে। তো এখন এই ঘড়িটা পরবে, যেটা অ্যানিভার্সারি উপলক্ষে কেনা হয়েছিল। নাও পরো, এ নাও ধরো। তো ওর লুকটা তোমাদের দেখাচ্ছি। এখনও মানে চুলটা আসায়নি, চুলটা আসালে পুরো লুকটা কমপ্লিট হবে। এবার হাজারক্ষণ ধরে এই আয়নার মধ্যে দেখবে কেমন লাগছে নিজেকে। বারবার করে মিষ্টিগুলো কিনতে বারণ করেছে, তারপরেও দেখো কত মিষ্টি নিয়েছে। এখানে রসগোল্লা, এখানে কি মিষ্টি নিয়েছে আমাকে দেখায়নি। তো এখানে দেখো কি সুন্দর আবার লেখা। টাকা জামাই ষষ্ঠী ব্লগে দাদু উঠে যাবে। দাদু টাটা। টাটা ডেট আবার করতে গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি। দিয়ে টাকা বললো কম, তোমাদের 2000 টাকা থেকে বেশি নিয়ে। তুই যা, আমি মিলে বলছি। তা তুমি সাজুনি কেন? জামাই আসবে।
তুমি সেজে গুজে রাখনি কেন? মা রাখো গরমে, বলো ভালো লাগে না জন্য তোমার জামাই পছন্দ করে দুটো শাড়ি এনেছে, একদম নরম তুলতুলে, যাতে গরমে তুমি পরে বেরাতে পারো। এই একটা হাত দিয়ে দেখো, এটা একটা পরতে হবে তোমাকে, তোমার জন্য সবসময় পরবা। বাবার দোকানে যাও, ও পছন্দ করে এনেছে। পছন্দ হয়েছে? এগুলো তুমি পরতে ভালোবাসো, আমি একটু ওকে বলে দিলাম যে কি করবো। ও তো অন্যরকম শাড়ি নিচ্ছে, বলছে ঝিকঝাক। আমি বলছি ঝিকঝাক নিতে হবে না, সবসময় পরবে সেরকম একটা শাড়ি নে। একটা আনলে হয়তো, ও বলছে ঘুরিয়ে ফিরিয়ে পরবা, একটু যাবা কোনো জায়গায়, একটা ব্যবহার করবা, একটা কোনো জায়গায় গেলে পরবা। পছন্দ হয়েছে? আর বাবার জন্য গোল গলার গেঞ্জি একটা, বাবা কাজে ঠাজে করে, একদম সিম্পল, সেরকম কিছু আনিনি, অল্প। আমি চাই যে এইটা প্রথমত তুমি দাও, ঠিক আছে? আমার একটু মাছটা খোলো। ওটা ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, এখানে খোলো। জামাই ইলিশ মাছ এনেছে, সব প্লাস্টিকের মধ্যে। আর মিষ্টি টিষ্টিগুলো সব উপরে গিয়ে তোমাদের খুলে খুলে দেখাচ্ছি কেমন কি এনেছে। আর শাড়িগুলো তো দেখলেই। বড় মা, এই যে জামাই, আর দেখো কত রকম মিষ্টি এনেছে শাশুড়ি মার জন্য। আর ওই যে ইলিশ মাছ, কাঁঠাল, ওখানে আছে আম প্লাস্টিকের মধ্যে, তরমুজ, এই যে এত কিছু এনেছে জামাই ষষ্ঠীর উপলক্ষে, এত কিছু এনেছে। আর ওই যে ইলিশ মাছ কেমন? তো এখন জামাই ষষ্ঠীর জন্য দেখো, জামাই ষষ্ঠী, জামাই ওই যে শাশুড়ি মা, এই যে জামাই, এই যে ঠাকুমা, ছবি তোলার জন্য ফ্যান বন্ধ করে দিয়েছে, আর শাশুড়ি মা হাওয়া দিচ্ছে। সারা জীবন কাজে যাইবে। অল্প করে দিয়ে ওই যে মাথা আর রাখতে হবে না, থাক না থাক, ঢাকা দিয়ে হাওয়া দেওয়া, এইবার তিনবার হাওয়া দাও। এইবার দিতে বসে তুমি ওটা রেখে তুমি বাটাটা দাও, এইখানে রাখ, বাটা দাও। ওদের বাটা তুমি ওদিকে রাখো। তুমি বাটা দিয়ে সবাই নমস্কার করো। ওরা আবার মিষ্টিটা হাতে দেবো না নাকি? আবার কি করবো? আমার বাবা হাত করে মিষ্টি মিষ্টি খাওয়াই দাও। এবার আমরা একটু মিষ্টি খাওয়াই দাও, দই মিষ্টি খাওয়াই দাও। কই, ওই যে চামচ দিয়েছি দেখো। হ্যাঁ ওটা দে, দিয়ে দাও, ওইটা ধরেই দাও, দাও। একটু করে দিয়ে দাও। আমার মিষ্টি কাছে ভালোবাসে। আর বড় বড় রসগোল্লা দাও খেতে। সবকিছু একটু ফিরনি দাও, একটু ফিরনি কেমন লাগে। হ্যাঁ ওটা দাও, ওইটা খাও। সবকিছু অল্প অল্প করে দাও, আবার আমরা ওরটা খেয়ে নেবো। সবকিছু অল্প অল্প করে টেস্ট করো শাশুড়ি মা। ফল তো খাবে না, ফল নাকি খায় না, ফল খেতেই হবে। তোমার আজকে আমার সুযোগ, ফলটা খাইয়ে দাও। তুমি তো ভালো, তুমি এরকম ভালো
ভালো কৃষ্ণ পদে মতি হোক। এরম আইসো বছর বছর। আর এরম মিষ্টিটা গালে দাও। এই প্রদীপের ছোঁয়া দাও, প্রদীপের ছোঁয়া। ও, পারবে না। পারবে পারবে, দাঁড়াও, সব পারবে। এবার দেন, ওর কপালে দেন। আমি বলে ইয়ে মাইরা করে না। দাদু তুমি কি সব ভুলে গেছো? আমি জানি ও কথা হবে না। দাদুর একটু নমস্কার করো, নমস্কার করো। না মিষ্টি গালে দাও। থাকো। না, এই ধরো এই গাড়িটা গালে দে। জয়েন ছাড়া একটু গালে দেন। আমি সে জয়ন্ত গালে দাও। তুমি একটু দাদুর দিয়ে দাও, এমনি তো দাদু দাও। এটা দিয়ে দাও তোমার। দাঁড়াও তোমার দাঁড়ান, দাঁড়ান। খাই দিই। হয়ে গেছে। নমস্কার করে দিয়েছে। নমস্কার, আরেকবার করো। বাবা আশীর্বাদ করেন, জামার জন্য ভালো থাকে। নিয়ে তো সবাই আশীর্বাদ করা হয়ে গেছে, এখন দুপুরে খাবার দাবার খাবো। এখানে মা দাঁড়িয়ে আছে, মা সেই সাজুগুজু করলোই না, গরম এত গরম পড়েছে, পুরো ঘেমে আছে। আর আজকে একটু বৃষ্টিও নেই, তো এখন এই ফলগুলো এখন খাওয়ানো হবে ওকে। তো গাইস, আমি তো এখানে এসে মার সাথে একটু হেল্প করে দিচ্ছি, যেহেতু মা একা আছে। তো এখানে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। জামাই ষষ্ঠী স্পেশাল অনেক রকম রান্না হয়েছে, কী কী রান্না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। না আমি ভাত করে দাও। সিঁড়ে এখন তো সিঁড়ে খাই। কিন্তু সিঁড়ে আর কাঁঠাল নিয়ে খাবানি মিষ্টি মিষ্টি যা আছে আপনি নিয়ে খান। দুপুরে খাবার দুপুরে ভাত রান্না করো। আচ্ছা আচ্ছা। ডাকে তো বন্ধুরা দেখো কত সুন্দর রান্না বান্না এখানে সাজানো হয়ে গেছে। আর কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক রকম ভাজা আছে, ভাত, লেবু, স্যালাড, এখানে হচ্ছে মাটন কষা, এখানে হচ্ছে পাবদা মাছ, এখানে আছে এটা কি মাছ মা? ওটা কমপ্লিট। এটা পমপ্লেট মাছ, এটা হচ্ছে ভেটকি পাতুরি, এখানে হচ্ছে ওর পছন্দের চাটনি, রসমালাই, আর এখানে 3-4 রকমের মিষ্টি আছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এখানে তো সব রকম সবকিছু সাজানো হয়ে গেছে, তোমরা তো দেখতে পেলে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর ওর পছন্দের জিনিসগুলোই সব করা হয়েছে, সব করেছে আমার মা। তো ওর খেয়ে কেমন লাগলো সেটা তো ও জানাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের জামাই ষষ্ঠীটা তোমরা কিভাবে কাটালে সেটা আমার সাথে শেয়ার করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে তো খাওয়া দাওয়া করছে, আমিও একটু খেতে বসবো, আমারও প্রচুর খিদে পেয়ে গেছে, এতক্ষণ গুছাচ্ছিলাম। তো আমিও খেতে বসবো, শুধু রিভিউগুলো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ও কতক্ষণে খেয়ে উঠে রিভিউগুলো দেবে যে ভালো হয়েছে কেমন হয়েছে না হয়েছে, তো সেটা দিয়ে তারপর আমি আর মা খেতে বসে যাবো। তো তোর সবকিছু খেয়ে কেমন লাগলো? কেমন রান্না বান্না হয়েছে? ভালো হয়েছে? মা অনেক কষ্ট করে করেছে, একটা মাত্র জামাই, প্রথম জামাই ষষ্ঠী করছে। নে তুই বল, ভালো? ঠিক আছে। তো গাইস ভিডিওটা আমি এখন অফ করছি, আমি এখন নিজে একটু খাবো, আমারও খিদে পেয়ে গেছে। এইদিকে দেখি কেমন লাগছে। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট, আমার মা ওর জন্য এই জামাটা কিনেছে। কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর তোর কি পছন্দ হয়েছে? ভালোই লাগছে বেশি গরমের মধ্যে। বন্ধুরা জামাই ষষ্ঠী তো কেটে গেছে, আজকে আবার মা সকালবেলায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। দেখো এখানে সকালবেলায় ব্রেকফাস্ট করলো লুচি আর মাটন কষা দিয়ে। আর এখানে মা আবার সাজিয়ে দিয়েছে একটা ইলিশ মাছ, কালকে যেহেতু ইলিশ মাছ দেওয়া হয়নি, তো এখানে ইলিশ মাছ, ডাল, পাবদা মাছের তরকারি, ওখানে ভেটকি মাছ, চাটনি, মিষ্টি সব কিছু দিয়ে। আর এখন জামাই খেতে বসছে, একটু পরে বাড়ি চলে যাবে।
বন্ধুরা, তোমরা তো ভিডিওটা পুরোটা দেখলে। আমি অনেক ক্লিপ নিতে পারিনি, যেহেতু জানো বাড়িতে অনেক রকম কাজকর্ম থাকে। তো কালকে দুপুরের পরে আমি আর রাতের কোনো ক্লিপই নিইনি। এখন সকালবেলায় ও খেয়ে দিয়ে কাজে চলে যাবে, আমিও খানিকক্ষণ পরে বাড়ি চলে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, জামাষষ্ঠী ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।